এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা। হ্যাঁ, এটা কিন্তু কোনো বোর্ড পরীক্ষা না, বা এটা কিন্তু কোনো কোচিং সেন্টারের পরীক্ষা না যে টুকায় কোনো মতো পার করে আসলাম, বা এটা ক্লাসের বার্ষিক পরীক্ষা না যে কোনো মতো পার করে চলে গেলাম, এটার কোনো আর খোঁজ খবর নাই। আমি আবারও বলতেছি, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা, রাইট? এবং বিগত অনেক বছর ধরে পড়ানোর একটা অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সে যে চান্স পাবে না, সেটা আসলে জানেই না। এখন প্রশ্ন হতে পারে যে কেন চান্স পাবে না, রাইট? আমি এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো এই পুরো ভিডিওটার মধ্যে আমি স্পষ্ট করে বলার চেষ্টা করবো যে কারা আসলে মেডিকেলে চান্স পাবে না, কিন্তু আসলে সে মনে করে সে আসলে চান্স পাবে। তো চল আমরা ভিডিওটা শুরু করে ফেলি। সো প্রথম এবং খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে যারা এক্সাম দেয় না, এবং এটা খুবই জরুরি। তুমি যদি খেয়াল করে দেখো মেডিকেল কোচিং গুলোর ক্ষেত্রে তুমি দেখবা যতজন স্টুডেন্ট ভর্তি হয়, দেখবো যত দিন যায় আস্তে আস্তে স্টুডেন্ট কমতে থাকে। এবং আরো মজার বিষয়, পরীক্ষার ক্ষেত্রে তুমি দেখবা স্টুডেন্টের সংখ্যা আরো কম, রাইট? এবং তুমি দেখবা অনলাইনে তো এর আরো মানে ভয়ঙ্কর অবস্থা। অনলাইনে যারা আমরা কোচিং এ পরীক্ষা নিই বা আরো অন্যান্য প্ল্যাটফর্ম যারা আছে, তুমি সবার ক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্স খেয়াল করবা যে বাচ্চারা পরীক্ষা খুবই কম দেয়। কেন? তারা নিজে থেকে মহাপণ্ডিত সাজে, ভাবে যে আমার তো পড়া আরো পড়তে হবে, জীবনে আরো অনেক পড়তে হবে, আরো পিএইচডি করতে হবে, আরো পড়া হয়নি, আরো বেসিক ক্লিয়ার করতে হবে, বা আরো মানে নিজেকে অনেক মেধাবী মনে করার ফলে কি হয়, সে পরীক্ষা দেয় না, সে শুধু পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। ফার্স্ট টাইমে চান্স না হলে আবারও পড়তে থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, সেকেন্ড টাইমও চান্স না হলে আবারও পড়তে থাকে, এরপর ভাবি যে থার্ড টাইম তো নাই, তো এরপর আর কিছু করার থাকে না, যাই হোক। তো কিন্তু সে পড়তেই থাকে আসলে। কিন্তু এখানে প্রথম কথা হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে, রাইট? মাথায় রাখতে হবে যারা এক্সাম দেয় না তাদের ক্ষেত্রে মেডিকেলে চান্স পাওয়া ইম্পসিবল। তোমাকে অবশ্যই অবশ্যই এক্সাম দিতে হবে এবং এবার এটার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। আচ্ছা, নাম্বার 2 খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা এক্সাম দেয় কিন্তু এক্সাম দেওয়ার পর তাদের কোনো ফিলিংস নেই, রাইট? এক্সাম দিলাম, ঠিক আছে, নাম্বার কত আসলো এটা আমার যায় আসে না, কি ভুল করলাম এটা আমার যায় আসে না, কিন্তু কি লাগবে, আমার ডিপ্রেশন লাগবে। ঠিক আছে, আমি অনেক ডিপ্রেশনে যাচ্ছি, ফেসবুকে ফেসবুকে পোস্ট করে বেড়াচ্ছি, আমার মাথার মধ্যে 2 কেজি ডিপ্রেশন, 5 কেজি ডিপ্রেশন, কি করব এখন, রাইট? কিন্তু সে আসলে দেখতেছে না যে সে আসলে পরীক্ষায় কি কি ভুল করতেছে, বা কোন প্রশ্নগুলো ভুল করতেছে, বা কেন নাম্বারটা কম আসলো। তো 2 নম্বর পয়েন্ট খুবই জরুরি, সেটা হচ্ছে ইরর কারেকশন করার কোনো চেষ্টাই তাদের মধ্যে থাকে না। এবং এর পরের পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা অস্পষ্ট লক্ষ্য থাকে। তুমি যদি খেয়াল করে দেখো, যারা চান্স পাবে না তাদের মধ্যে কোনো স্পষ্ট কোনো গোল নেই, অর্থাৎ কোনো উদ্দেশ্য নেই। তুমি যদি খেয়াল করো, তারা দেখবা তারা একবার ফিজিক্স পড়তে শুরু করে, কোনো মতো ফিজিক্স পড়া হইলো না, একটা ভুগিচুগি দিয়ে পার করে কোচিংয়ে গেল, কোচিং থেকে এসে আরেকটা কোচিংয়ে গেল, তারপরে এসে কি করলো বুঝলো না, একটু সোশ্যাল মিডিয়া চালাই নিল, ঘুমাই গেল, পরের দিন উঠে গেল। মানে তার মধ্যে তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, একটা জিনিস মিসিং, সেটা কি বলতো? কোনো স্পষ্ট লক্ষ্য নাই। মানে আমাকে এটা কমপ্লিট করতে হবে, আমাকে এটা অ্যাচিভ করতে হবে, বা আমাকে এটা কমপ্লিট করে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাইতে হবে, এই ধরনের মধ্যে, এই ধরনের সিরিয়াসনেস তাদের মধ্যে কিন্তু তুমি একদমই দেখবা না। তো একটা লক্ষ্য, তুমি চিন্তা করে দেখো, একটা নৌকাকে তুমি যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দাও, দিয়ে বলো তুমি যাও, তখন নৌকা কোথায় যাবে, রাইট? তো ওদের ব্রেইনও ঠিক একইভাবে অস্পষ্ট একটা লক্ষ্য নিয়ে যায় এবং আলটিমেটলি তার কোথাও পৌঁছাতে পারে না। ঠিক আছে, এবং এর পরের পয়েন্টে আসবে, সেটা হচ্ছে কি বলতো, নো পজিটিভ ভাইব। তাদের মধ্যে কোনো পজিটিভ ভাইব থাকে না, তারা দেখবা প্রত্যেকটা জিনিসের মধ্যে নেগেটিভিটি খোঁজে, রাইট? সে যদি 100 নম্বরের পরীক্ষাতে 56 পায় বা 60 পায়, সে খুঁজে 40 নাম্বার তো আমার নেই, তার মানে আমার চান্স হবে না, রাইট? তো তারা দেখবা প্রত্যেকটা জিনিসের মধ্যে নেগেটিভিটি খুঁজতেছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে নেগেটিভ আসতেছে। তার যদি পরীক্ষাতে ভালো নাম্বার আসে, এরপরেও সে চিন্তা করে, ধরো তার কারো পরীক্ষাতে 70 আসছে, 80 আসছে, স্টিল সে চিন্তা করতেছে যে আমার কেন 95 আসলো না, বা আমার কেন 99 আসলো না, রাইট? বা আমার আরো লাগবে, রাইট? মানে সে আসলে যে সে একটা ভালো নাম্বার অর্জন করছে, সে একটা পজিটিভ জিনিস পাইছে, সেটার প্রতি সে গ্রেটফুল না, রাইট? সো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তারা সবসময় নেগেটিভ জিনিসে ফোকাস করে। তারা সবসময় দেখবে এই টিচারকে ওই টিচারকে বা অন্যান্য জায়গায় দেখবা বিভিন্ন ধরনের উদ্ভট প্রশ্ন করে বেড়ায়, যে এবার প্রশ্ন কঠিন হবে কিনা, এবার প্রশ্ন সহজ হবে কিনা, কোন বই থেকে প্রশ্ন দিবে, কে কে এবার প্রশ্নকর্তা কমিটিতে আছে, প্রশ্ন ফাঁস সদস্যের সদস্য কারা কারা, এগুলোর উত্তর কিন্তু কেউই জানে না, আসলে তারাও জানে না, কিন্তু তারা এটা করে খুব মজা পায়, রাইট? বা দেখবা আজমল স্যারের দৈর্ঘ্য এত, আলিম স্যারের দৈর্ঘ্য এত, মাজেদা ম্যাডামের দৈর্ঘ্য এত, পরীক্ষা আসলে 3টা দিব, নাকি এর গড় করে উত্তর দিব, নাকি উত্তরই দিব না, নাকি পরীক্ষা হলে মাথা নিচু করে থাকবো, এ ধরনের কিছু উদ্ভট প্রশ্ন তারা করে বেড়ায়। মানে তাদের মধ্যে আসলে পজিটিভ নেই, তারা চাই সবসময় আমি নেগেটিভিটির মধ্যে থাকি, এটাই মজা, রাইট? আচ্ছা, আরেকটা কি, এদের মধ্যে অতিরিক্ত একটা লোভ দেখা যায়। পরের পয়েন্টই হচ্ছে এদের মধ্যে অতিরিক্ত একটা লোভ দেখা যায়, প্রচন্ড রকমের লোভ। তারা তাদের অবস্থা না বুঝে দেখা যায় অনেক ক্ষেত্রে তারা কি করে বলতো, তারা পড়াশোনা করতেছে না, তারা সিলেবাস কমপ্লিট করতেছে না, তারা এক্সাম দিতেছে না, তারা এরর কারেকশন করতেছে না, বাট তাদের লোভ কি, তাদের ডিএমসি তে চান্স পেতে হবে, রাইট? তাদের টপ 10-এ ঢুকতে হবে, টপ 10 অনেক ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু
তাদের মধ্যে এই অতিরিক্ত লোভটা তাদেরকে কি করে দেখবা, পরীক্ষার আগ দিয়ে তারা বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কার্যক্রম করে। যে বই সে সারা জীবনে পড়েনি সেই বই কিনে পড়া শুরু করে, বাজারে আর কোন কোন বই আছে সবগুলো বই কেনার চেষ্টা করে, বিভিন্ন সাজেশনের পিছনে দৌড়ায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবং তাদের মধ্যে আরেকটা জিনিস খুবই অভাব, সেটা হচ্ছে নিজের অবস্থা না বোঝা। এখন তুমি চিন্তা করো, তুমি যদি নিজের অবস্থা না বোঝো, তুমি যদি খুব হাই এক্সপেকটেশন সেট করো, তাহলে তো হবে না, রাইট? যে বাচ্চাটা এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আসতেছে, তার অ্যাপ্রোচ বা তার প্রিপারেশন যেমন হবে, তোমার প্রিপারেশন তো একরকম হবে না, রাইট? তো এটা তারা বুঝে না, তারা রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে না। তারা ভাবে সে ডিএমসি পাইতেছে, আমাকেও পাইতে হবে। কিন্তু তার যে পিছনে তোমার কি বলে পুরা জামা, কি বলে একদম জামা হচ্ছে তোমার ফুটা হয়ে গেছে, সেদিকে তার কিন্তু কোনো লক্ষ্য নাই, তার এক বিষয়ে ভ্রুক্ষেপও নাই যে সে আসলে চান্সই পাবে না, রাইট? কিন্তু সে চিন্তা করতেছে মনে মনে, ওই যে বললাম সিউডো, একটা মিথ্যা, একটা ভ্রান্ত ধারণা তার মাথার মধ্যে ঘুরতেছে যে আমি তো ডিএমসি, আমি তো ডিএমসি, আমি তো ডিএমসি। তার বাবা মা ভাবতেছে হ্যাঁ সে তো ডিএমসি, আমার ছেলে পরীক্ষা দেয় না কোচিংয়ে, তাতে কি, কিন্তু সে তো ডিএমসি। বা আমার মেয়ে পরীক্ষা দেয় না, কিন্তু সে তো ডিএমসি। বাসার টিচারের কাছেও পরীক্ষা দিলে হেগে দেয়, কিন্তু সে ডিএমসি, রাইট? সে একটা সিউডো মিথ্যা ধারণা নিয়ে আসলে খুব ফ্যান্টাসিতে ভুগতেছে, কিন্তু সে আসলে কোথাও চান্স পাবে না, তুমি লিখে রাখো। এবং লাস্ট, সেটা হচ্ছে ওভার এবং খুব বেশি হাই ডোজের সোশ্যাল মিডিয়া কনজামশন। দেখবা যারা চান্স পাবে না, এদের মধ্যে এই সোশ্যাল মিডিয়া কনজামশনের রেটটা অনেক বেশি, অনেক বেশি। তুমি তাদেরকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় দেখবো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পাবা। কোন ভাই কোন জায়গাতে, কোন প্ল্যাটফর্ম, কোন কোচিং, কোথায় কি করলো, কোথায় কি হইলো, কোথায় বোম ফাটলো, কোথায় কি বলে কার হচ্ছে তোমার ওই কি গাড়ির চাকা টায়ার পাঞ্চার হয়ে গেল, সব তারা জানে, ঠিক আছে? কিন্তু তারা বইয়ের কোন পৃষ্ঠায় কি আছে বা পরীক্ষা কি হবে সেটা তারা ঠিক মতো জানে না, বা উত্তর জানে না। এবং তার ফলে তারা কি হয়, তারা ওভার এবং এক্সেসিভ সোশ্যাল মিডিয়া কনজামশন করার ফলে কি হয় বলতো, তাদের ব্রেইনের মধ্যে যে পড়া লজিক্যাল জিনিসগুলো, সেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন হতে চায় না বা স্থায়ী হতে চায় না। তারা অনেক পড়ার হয়তো বা চেষ্টা করে, আলটিমেটলি সেগুলো কিন্তু মাথার মধ্যে ঢোকে না, রাইট? তো এই পয়েন্টগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি, এই বাচ্চারা তাদের মধ্যে একটা সিউডো বা মিথ্যা ধারণা পোষণ করে যে আমি চান্স পাবো, বা আমি মনে অনেক ফাটাই ফেলতেছি, কিন্তু সে আসলে কখনোই চান্স পাবে না, রাইট? সো এই ভিডিওটা একটা তাদের জন্য সতর্কবাণী। আমি জানি না আর কিভাবে হেল্প হবে, তো তাদের জন্য খুবই 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 সতর্কবাণী যে তুমি যদি এই কয়লা পয়েন্টের মধ্যে থাকো, এখনই নিজেকে সংশোধন করো। নাহলে কিন্তু তুমি যদি ভাবো যে এটা লাইক বার্ষিক পরীক্ষা বা কোচিং এর পরীক্ষা, একটু এদিক ওদিক থেকে টুকে দিব মেডিকেলের চান্স, নো, এটা কিন্তু এরকম পরীক্ষা না। এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, দিলেই তুমি বুঝতে পারবে এটা কি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।